এত কষ্ট এই বোনটার জীবনে, ভিডিওটা শুনে যান, দেখবেন আপনার চোখের পানি রাখতে পারবেন না। সে যদি 2 দিনও বাঁচে, তার সাথে আমি 2 দিনের জন্যও সংসার করব, 2 দিনের জন্য হলেও থাকবো। আল্লাহ আমাকে 3টা বছর দিয়েছেন, এখনো সে আছে। তারপরে এখন তার একটা চোখ উঠায় ফেলছে, তাতেও আমি তাকে ছেড়ে যাইনি, নিরাশ হইনি, এখনো তাকে নিয়ে ছুটছি। এখন তার অস্ট্রিও সার্কোমা, তারপরও তার ব্রেনের এই দিকে ছড়ায় গেছে রোগটা, অস্টিও সার্কোমা। তারপরও আমি তাকে ছেড়ে যাইনি, কারণ আমি চাই একটা সত্যিকারের মানুষ। মৃত্যুর আগ পর্যন্ত তার সাথেই এই থাকতে। বোনটাকে আই লাভ সেলুট ইউ জানাই। আলিম, আমি তোমাকে অনেক একটা ভালোবাসি, সারা সত্যিকারের জীবন মানুষ। আমি তোমার সাথে এইভাবেই থাকবো। ভালোবেসে বিয়ে করছিলাম, চাই যে সারা জীবন ওর সাথেই থাকতে। ও এখন ক্যান্সারের পেশেন্ট। আমি চাইলে পারতাম ও ছেড়ে চলে যাইতে, অন্য একটা ভালো ছেলের সাথে থাকতে, কিন্তু না, আমার কাছে আমি যাকে ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্ত আমি চাই তার সাথেই থাকতে। সবার কাছে এটাই চাওয়া, যাতে ও সুস্থ হয়ে যায়। আল্লাহর কাছেও এটাই চাই, সুস্থ হয়ে যায়। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি একা একা তাকে আজকে এতটা বছর এইভাবে জার্নি, আমাদের কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু আমি সব কষ্ট স্বীকার করছি, তাও ওর সাথে থাকতে চাই। আল্লাহ এইভাবেই যেন আমাদের একসাথে রাখে মৃত্যুর আগ পর্যন্ত। এই যে ওর হাত নেই, এই হাত না থাকা অবস্থায় তাকে আমি বিয়ে করছিলাম। সে তখনও ক্যান্সারে আক্রান্ত ছিল, তারপরও সবকিছু জানার পরেও আমি তাকে বিয়ে করি, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ যেভাবে আমি রাখে, দোয়া করি আল্লাহ তাআলার কাছে, কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা কষ্ট যেন হবে এই জানি, বোনটার স্বামীকে কারণ ক্যান্সারের রোগী খুব মানে তো দ্রুত তার কষ্ট। সাথে সুস্থতা দান ও করেন। অনেক কষ্টে আছে, ওনার কথাগুলো শুনে তাও খুব একটা সবকিছু কষ্ট স্বীকার লাগছে, খুব করেই তার আঘাত সাথে লাগছে আছি। আমি অনেক যে কষ্টের এত মধ্যে আছি, কষ্টের মধ্যে তারপরে আমি